3 নম্বর প্রশ্ন আমাদের বলছে, দেখো এখানে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ পাওয়া যায়। এবার এটা বের করব। এটা বের করারও কিন্তু ফর্মুলা আছে, হচ্ছে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে C/5, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে F-32/9 অ্যান্ড কেলভিন স্কেলের ক্ষেত্রে K-273/5। এটা হচ্ছে আমাদের তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক। এখানে আমাদের প্রশ্ন বলছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন, তার মানে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা নিয়ে এই কোশ্চেনটা সলভ করা যায়। তো এটা যদি বাই এনি চান্স কয়ে চলে আসে বা রিটেনে চলে আসে, এই এমসিকিউটা কিন্তু অনেক অ্যাডমিশন কোশ্চেনে আসছে, বোর্ড কোশ্চেনেও আসে। তো আমি এটা ডিটেলস সলভটা দেখাই দিচ্ছি। আমরা ধরবো যে হচ্ছে এক্স ডিগ্রিতে বা এক্সে হচ্ছে ফারেনহাইট আর কেলভিনের তাপমাত্রাটা সমান। তাহলে আমরা কোথায় এক্স রাখবো, এই যে ফারেনহাইট আর কেলভিনের জায়গাটায় এক্স রাখবো। তাহলে X-32/9 ইকুয়াল কে এর জায়গায় X-273/5। এখন আড়াআড়ি গুণ করি, তাহলে 5x - 32 গুণ 5, এটা হচ্ছে 160 ইকুয়াল 9-এর সাথে গুণ করলে হয় 9x - 9 ইন্টু 273, তাহলে এটা হয়ে হচ্ছে 2457। বোঝা গেল? তাহলে এখন আমরা কী করব, আমাদের কাজ এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো, আর এই যে মানগুলো আছে এই মানগুলোকে এক সাইডে নিয়ে যাবো। তাহলে 5x 9x এই দিকে আসলে মাইনাস হবে, ইকুয়াল -2457 প্লাস 160। এটা 4x থাকবে মাইনাস, আর এটা থাকবে -2297। ওকে, তাহলে এক্সের মানটা কী হবে, মাইনাস মাইনাস উঠে যাবে, এক্সের মানটা থাকবে 574.25 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখি এটা কিন্তু আমাদের অপশনে আছে, লাস্ট অপশনটা যে গ নাম্বার 574.25 ডিগ্রি